এখন আমি বইচি স্টেশনে ঢুকলাম। এই বইচি আজকে একটা নতুন পর্ব, নতুনভাবে দিন শুরু করছি আপনাদের সঙ্গে। হেই, গুড মর্নিং। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আজকে নতুন সকাল, নতুনভাবে আবার দিন শুরু করার দিন। এই দেখুন 10টা 5। এখন আমি আছি বইচি স্টেশনে। তো আজকে বইচি স্টেশনে নেমে এখন যাব আমরা হচ্ছে রাখাল রাজা মন্দির। আমি এখন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে, ওভারব্রিজ থেকে উঠছি। উঠে বাদিকে 4-5 নম্বর ক্রস করে বেরোবো মন্দিরে যাওয়ার জন্য। এখন আমি 4 নম্বর প্ল্যাটফর্মের ফুট ওভার ব্রিজ থেকে নামছি। এখান থেকে বেরোবো। ফুট ওভার ব্রিজ থেকে নেমেছি। এই টিকিট কাউন্টার বইছি, এবার বেরিয়ে যাব, দেখি কিভাবে যাওয়া যায়। এই হচ্ছে বইচি স্টেশন। বইচি স্টেশনের বাইরেই টোটো স্ট্যান্ড রয়েছে, গাড়ি রয়েছে। এখান থেকে আপনারা টোটো করেও যেতে পারেন, বা এখান থেকে অন্য পথও রয়েছে। আপনি যদি হেঁটে এদিকে, আপনার সামনেও টোটো স্ট্যান্ড রয়েছে, ওখান থেকেও নিতে পারেন। বিভিন্ন রেট বলবে, একটু দরদরি করে নেবেন। আমরা অন্যভাবে যাব, কারণ আমরা আজকে যাব হচ্ছে জগৎগৌরী মাতার মন্দির দেখব, তারপরে রাখাল রাজা মন্দিরে যাব। চলুন দেখাবো আপনাদের। এই বইচি স্টেশনে এই যে টোটো স্ট্যান্ড থেকে রাখাল রাজা মন্দির যেতে বা এখানকার সাইট সিন ঘুরতে কিভাবে যেতে হয় বা কিভাবে গেলে সুবিধা হয় বলো? গেলে সুবিধা হয়, এই যে টোটো আছে এখানকার বইচিতে টোটো স্ট্যান্ড আছে, এই টোটো স্ট্যান্ড থেকে টোটো করলে রিজার্ভ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আপনাকে পুরো যা সাইট সিন আছে, রাখাল রাজতলা মন্দির আছে, আবার এখানে রাজবাড়ি আছে, জগৎগৌরী মন্দির আছে, পুরো গাড়িটা বুক করলে পুরো সাইট সিন ঘুরিয়ে নিয়ে কটা সাইট সিন করাবে? ওখানে কটা পড়ছে আপনার 3টে, রাজবাড়ি আছে, আর ইয়ে 4টা পড়ে, তো 3-4টে হবে, 4-5টা পড়ে, টোটাল 4-5টা সাইট সিন পড়ে আপনার। কত পড়ে? হ্যাঁ, গাড়িতে কত পড়বে তোমার টোটাল গাড়িটা নিলে? গাড়িটা পুরো আপনার বুক করে নিতে, ফুল গাড়ি বুক হচ্ছে আপনার 500 টাকা লাগবে। মানে আপ এন্ড ডাউন, মানে তুমি থাকবে সারাক্ষণ? কত ঘন্টা? কোনো ঘন্টার ব্যাপার নেই তো, সারাদিনের জন্য? সারাদিনের জন্য। আচ্ছা, আর যদি ধরো আমি খালি রাখাল রাজা মন্দির যাই, তাহলে কিরকম পড়তে পারে? 200 টাকা পড়বে। আমি দিয়ে চলে আসবো। এখান থেকে রাখাল রাজা মন্দির কত কিলোমিটার? আপনার 10.5 কিলোমিটার। 10.5 কিলোমিটার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। বইচি স্টেশন থেকে টোটো করে যাচ্ছি টালার মোড় পর্যন্ত। টালার মোড় পর্যন্ত আপনার তো দেখালাম রিজার্ভ করে গেলে কত লাগবে, আর টালার মোড় পর্যন্ত আমাদের 25 টাকা করে ভাড়া লাগছে। তো চলুন টালার মোড়ে গিয়ে দেখা হবে, তারপরে আবার কিভাবে যাব সেটাও দেখাবো। আমরা এখন যাব গোপাল দাসপুর। পূর্ব বর্ধমানের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ে এই গোপাল দাসপুর, যেখানে রাখাল রাজার মন্দির রয়েছে। চলুন যাই। বইচি থেকে টোটো করে টালার মোড়ে এলাম। যাব হচ্ছে এই দিকে, এখান থেকে টোটো ধরে এই হচ্ছে টালার মোড়। তিন রাস্তার মোড় রয়েছে। এইদিকে বইচি, এইদিকে চলে যাচ্ছে বৈদ্যপুর, এটা টালার মোড়। জেনে নিই আর কীভাবে যাব। আমরা এই অটো করে বৈদ্যপুর মেমারি স্ট্যান্ড, দেখুন এই অটো করে আমরা যাব হচ্ছে গোপাল দাসপুর রাখাল রাজা মন্দিরে। প্রথমে যাব হচ্ছে জগৎগৌরী মাতার মন্দির, তারপরে যাব হচ্ছে রাখাল রাজা মন্দির। আজকে আমি এই দাদার সঙ্গে, অলোকদার সঙ্গে এসছি। ওনার চ্যানেল তো আপনারা সবাই পরিচিত, জার্নি উইথ ছোটন। তো ওনার সঙ্গে আজকে একটি মন্দিরের দর্শন করতে বেরিয়েছি, রাখাল রাজা মন্দির। তো ছোটনদা কিছু বলুন। আমার বলার কিছু নেই। 1 বছর ধরে আমি দেবদুলাল বাবুকে দেখছি, হ্যাঁ টেলিফোনে কথা বলি, কিন্তু চাক্ষুষ কোনোদিন দেখা হয়নি। তো হঠাৎ গতকাল আমার সঙ্গে ফোনে কথা হলো। আমি বললাম যে এবার তো বয়স হয়ে যাচ্ছে, আমি আবার বসে যাব, সুতরাং আপনাদের সঙ্গে একটুখানি ক্লোজ হতে চাইছি। তাই উনি বললেন চলুন তাহলে একসঙ্গে ব্লগিং করা যাবে। তো আমরা আজকে ঠিক করলাম যে রাখাল রাজা মন্দির যাব। রাখাল রাজা মন্দিরে গিয়ে একসঙ্গে দুজনে ব্লগ করব। আশা করি আজকের ব্লগটা খুব ভালো হবে, আর আপনারা অতি অবশ্যই কিন্তু ওনার সাথে থাকবেন, ওনার ব্লগ দেখবেন। আমি একদম শিওর যে আগামী দিনে ওনার ব্লগ খুব ভালো একটা জায়গায় পৌঁছে যাবে। আমার শুভকামনা ওনার সঙ্গে থাকলো। আর আপনারা তো আমার চ্যানেল যদি পারেন দেখবেন, জার্নি উইথ ছোটন। তাহলে এখানে আমি শেষ করছি, এবার রওনা হচ্ছি
মন্দিরের উদ্দেশ্যে। আমরা শহুরে লোক, গ্রামের রাস্তা তো খুবই ভালো লাগে। পরিবেশ দেখুন কত শান্ত নিরিবিলি। আমরা এগিয়ে চলেছি গোপালদাসপুরের দিকে। প্রথমে আমরা যাব হচ্ছে এই গোপালদাসপুরে যাওয়ার পথেই পড়বে নারকোলডাঙ্গা, যেখানে শ্রী শ্রী মা জগৎগৌরীর মন্দির রয়েছে। এই জগৎগৌরী মায়ের ইতিহাস সম্বন্ধেও আপনাদের জানাবো। এটি 500 বছর পুরনো মন্দির। যাই, দেখাবো আপনাদের, থাকুন আমার সঙ্গে। আমি এখন টালার মোড় থেকে অটো ধরে এই জগৎগৌরী মাতার মন্দিরের এখানে আসলাম। এই জায়গাটার নাম হচ্ছে নারকোলডাঙ্গা। এই নারকোলডাঙ্গায় টালার মোড় থেকে সময় লাগে হচ্ছে 3 থেকে 4 মিনিট। আমার অটো ভাড়া পড়লো হচ্ছে 10 টাকা। আমি এখন জগৎগৌরী মাতার মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। দেখুন, এই হচ্ছে মা জগৎগৌরীর মন্দির। এই হচ্ছে শ্রী শ্রী জগৎগৌরী মাতার মন্দিরের গেট। 1299 সালে সেবায়িত শ্রী দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এই মন্দিরটি স্থাপন করেছিলেন। এখানে জগৎগৌরী মাতার ঝাপান উৎসব হয়, যেটা এই আষাঢ় মাসেই হয়। 10ই আষাঢ় 1431 সন মঙ্গলবার 25/6 মানে জুন মাসেই আছে। 11ই আষাঢ় এই নারকেলডাঙ্গা বৈদ্যপুর পূর্ব বর্ধমান এলাকাতে মা জগৎগৌরী প্রতিষ্ঠান করছেন ওনার মন্দিরে। উপরে ত্রিশূল ওম করা। চলুন আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাওয়া যাক। শ্রী শ্রী মা জগৎগৌরী মায়ের মন্দির। সামনেই 6টি খিলান বিশিষ্ট 8চালা টিনের চালার মন্দির রয়েছে, নাট মন্দির যেটি। তার সামনেই দক্ষিণমুখী মায়ের মূল মন্দির, গর্ভগৃহ। আমি এখন মন্দিরের ভেতরেই উঠানে প্রবেশ করেছি। সেই পুরনো টিনের চালা বিশিষ্ট মায়ের মন্দির, শ্রী শ্রী জগৎগৌরী। এই জগৎগৌরী মা হলেন মা বিশালাক্ষী, শিবের মানসকন্যা মনসা। ওনার স্থান এখানেই। 500 বছর পুরনো এই মন্দির, যেখানে মনসা দেবীকে মা জগৎগৌরী হিসেবেই পূজিত করা হয়। ওনার পাশে স্থান পেয়েছে মা নেতাধোপানী। সবাই মনসামঙ্গল কাব্য নিশ্চয়ই জানেন। বেহুলা লক্ষিন্দর এই মন্দিরে এসেছিলেন পুজো দিতে। এখন আমি এসেছি মা জগৎগৌরী মায়ের মন্দির দর্শন করতে। তবে কপাল খুবই খারাপ, মা জগৎগৌরী এখানে নেই। এখন যিনি আছেন মনসামঙ্গল কাব্যে তার নাম সবাই শুনেছেন, মা নেতাধোপানী। তো মা নেতা এখন অধিষ্ঠিত এখানে সিংহাসনে। দেখুন, একটু দেখাই আপনাদের। আর এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে আমরা ঠাকুরমশাই থেকে কিছুটা পেলাম। এটি 500 বছরেরও পুরনো মন্দির। এখানে পঞ্চদেবতার সিংহাসনও রয়েছে। ঠাকুরমশাই, ঝাপান ব্যাপারটা কি? ঝাপান যেটা শুনছি, এটা কি ব্যাপার? মিলন মেলায়। আচ্ছা, মায়ের যে ঝাপান হয় ওই আষাঢ় মায়ের 10 দিনের দিন ঝাপান হয়। যে পঞ্চমীতে পড়বে, যে পঞ্চমী পড়ে মহাপঞ্চমী, সেই পঞ্চমীতে মায়ের ঝাপান হয়। আর এই ঝাপানটা একটা মিলন মেলা একটা। বহু মানুষ এখানে আসেন, তাদের সঙ্গে বহু মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় এবং মাকে পুজো আজা দেয় নিজেদের মঙ্গল কামনার্থে। সারা বছর যেন ভালো থাকে মা, তারা এইভাবে মাকে সে পুজো আজা দিয়ে যায়, মায়ের কাছে আসলে। ধন্যবাদ। আপনার থেকে অনেক ইনফরমেশন পেলাম, যেটা আমাদের দর্শকদেরও খুব উপকার হবে ওনাদের আসতে। এখানে মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে ঠাকুর? থেকে বেবার হলে মানে শনিবার মঙ্গলবার বাদ দিয়ে 9টা থেকে 12:30 পর্যন্ত। আর বারের দিন মানে শনি এবং মঙ্গলবার আমরা 1টা পর্যন্ত, 9টা থেকে 1টা। আর বিকেলে কটায় খোলা থাকে? বিকেলে আবার 5:30 থেকে মায়ের পূজা আরতি হবে। এবার মা শয়ন গ্রামে গ্রামে মোড়ক হয়েছিল, মোড়ক, এবং অনেক রকম রোগে তাদের বহু মানুষ মৃত হয়েছিল। তখন তারা এখান থেকে মাকে নিয়ে গিয়ে মায়েকে প্রতিষ্ঠান হওয়ার পর সেখানে রোগ বালাইগুলো কমে যায় এবং মানুষ জীবিত বেঁচে যায়। সেই থেকে এক একটা গ্রামে চলে আসছে যে মা ওই জায়গায় ভ্রমণ করে।
যেমন সিঙ্গারপুর, মণিগ্রাম, মহিষী, সিমলাগড়, এখানে যা এবং আশেপাশে যা গ্রাম আছে সব গ্রামেই মাছ ধরে। আপনারা এই রাখাল রাজা মন্দিরে আসার রুটটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বইচি স্টেশন থেকে বেরিয়ে এসে একটু এগিয়ে এসে টোটো ধরবেন, টোটো ধরে আসবেন টালার মোড় বা বৈদ্যপুর মোড়। সেখান থেকে আপনারা আবার অটো পাবেন, অটো ধরে আপনাদের আসতে হবে গোপালদাসপুর, যেটা রাখাল রাজা মন্দিরের সামনে কিছুটা আগে নিয়ে নামায়। এখন আমরা রাখাল রাজা মন্দিরের একদম গেটের সামনে এসে দাঁড়িয়েছি। এই দেখুন রাখাল রাজা মন্দিরের গেট, গোপালদাসপুর। এই গেট থেকে এই সোজা রাস্তাটা চলে গেছে আপনার মন্দিরের কাছে। আস্তে আস্তে যাব আমরা। এটা 2020 সালে প্রতিষ্ঠা হয়েছে এই গেটটা। এখন একদম মন্দিরের কাছে চলে এসেছি। এই যে রাস্তাটা থেকে এলাম, গোপালদাসপুরের যে তোরণটা, সেটা থেকে এই রাস্তাটা গ্রাম ছাড়িয়ে এটাই একদম শেষ প্রান্ত। মন্দিরে আসার এই একটাই রাস্তা আছে। এই হচ্ছে মন্দির, রাখাল রাজা মন্দির। চলুন, মন্দিরে এসে গেছি। ভেতরে কীর্তনও হচ্ছে নাট মন্দিরে। চলুন গিয়ে ভোগের ব্যাপারে একটু কথাবার্তা বলে নিই আগে। এবার আমি আপনার রাখাল রাজা মন্দিরে ভোগ নেওয়ার জন্য কুপন কাটতে এসেছি। আমি আর অলোকদা দুজনেই এসেছি। এই দিদি কুপন দিচ্ছেন। দিদি কত করে কুপনের মূল্য? 50। বাহাতে দিলাম না? হ্যাঁ, দুটো। কটা নাগাদ দেবেন প্রসাদ? এই কুপন কেটে নিয়েছি 50 টাকা করে। সেবাই তো আজকে হচ্ছেন বিষ্ণুপদ গোস্বামী। এটা হচ্ছে রান্নাঘর, তাই তো? ঠাকুরের দেখবো না, ঢুকবো না। এটা ঠাকুরের রান্নাঘর, যেখানে ভোগ প্রসাদ তৈরি হয়। রন্ধনশালা, এটা হচ্ছে রন্ধনশালা। ভেতরে প্রবেশ নিষেধ, কারণ ঠাকুরের ভোগ হচ্ছে তো ভেতরে যাওয়া যায় না। আমি বাইরে থেকেই দেখাচ্ছি আপনাদের। এখন আমি একদম রাখাল রাজা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। একটা অনেক পুরনো প্রাচীন বটগাছ রয়েছে, ঠিক তার সামনেই আপনার তুলসী বেদি রয়েছে। আর এই সোজা হচ্ছে রাখাল রাজা মন্দির। এটি হচ্ছে নাট মন্দির। দেখাই এই মন্দিরের অনেক ইতিহাস রয়েছে। শোনা যায় রামকানু গোস্বামী নামে এক সিদ্ধ পুরুষ এই মন্দির বা রাখাল রাজার স্বপ্নাদেশে এই মন্দির স্থাপন করেন। মাঘী পূর্ণিমায় প্রত্যেক বছর এই ঠাকুরের অভিষেক করা হয়। এই মন্দির রয়েছে গোপীনাথজিউর বিগ্রহ। এই মন্দিরের খ্যাতি বাড়ায় ব্রজপুরের দেবীগোপাল পাজা নামে এক ভক্ত এই মন্দির বড় আকারে নির্মাণ করে দেন। মন্দিরের নিচে রয়েছে বৈষ্ণব রামকানু গোস্বামীর সমাধি। আরও অনেক কিছু আছে, দেখতে থাকুন, আমি জানাতে থাকব। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। প্রায় 4 চালা মন্দির। 8টি খিলান বিশিষ্ট। সামনে নাট মন্দির, যেখানে সবসময় কীর্তন হচ্ছে। আর এই হচ্ছে রাখাল রাজা মন্দিরের প্রাঙ্গণ। এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন দর্শন সম্বন্ধে দেখানো হয়েছে। এ দেখুন, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। শ্রীকৃষ্ণ মহাভারত যুদ্ধকালীন অবস্থায় অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন,
সেইটা দর্শন দেওয়া হয়েছে এখানে। এই অশ্বত্থ গাছটি অনেক পুরনো, পুরো প্রাঙ্গণে বিভিন্ন ওনার লীলা খেলা, ওনার রূপের বিস্তারিত মূর্তি করে দেওয়া রয়েছে। চলুন দেখাই একের পর এক। শোনা যায় জমিদার গোপাল দাস এই জমি, এই মন্দিরের জমিটি বৈষ্ণব রামকানু গোস্বামীকে দান করেছিলেন, যেখানে উনি রাখাল রাজার স্বপ্নাদেশে এই মন্দির স্থাপন করেছিলেন। এই মন্দিরের পূর্ব দিকে রয়েছে একটি দোল মঞ্চ, যেখানে রামনবমীর দিন এখানে দোল উৎসব পালন করা হয়। আর এখানে পাশেই, ঠিক মন্দিরের পাশেই রয়েছে যমুনা পুষ্করিণী, যেখান থেকেই এই মন্দিরের মূর্তির উত্থান। মানে রাখাল রাজার স্বপ্নাদেশে ওই মন্দিরের পুষ্করিণীতেই এসে উপস্থিত হবে একটি নিম কাঠ, যেখান থেকে তৈরি হবে এই রাখাল রাজার মূর্তি, যেটি রামকানু গোস্বামী স্বপ্নাদেশ পেয়েছিলেন। আর এই মন্দিরের চারিধারে রয়েছে শ্রীকৃষ্ণের লীলা খেলা, বকাসুর বধ, কালিয়া দমন, গোকুলের পথে শ্রীকৃষ্ণ, মহাভারতের অর্জুনকে বিশ্বজ্ঞান, সবই দেখানো রয়েছে এখানে। ঠিক মন্দিরের পাশে এই যে জলাশয়টি রয়েছে, এটাকেই যমুনা বলা হয়। মানে শ্রীকৃষ্ণের স্নান হয় এই জলে, ওনাকে স্নান করানো হয় রাখাল রাজাকে। মন্দির থেকে ঠিক সামনে একটু এগিয়ে আসলে এখানে গিরি গোবর্ধন মন্দির রয়েছে। যাই মন্দিরের দিকে, গিরি গোবর্ধন মন্দিরের দিকে গেলে এখানে শ্রীকৃষ্ণের ধেনু চড়ানোর আপনার একটি মূর্তি করা রয়েছে। এই হচ্ছে গিরি গোবর্ধন। শোনা যায় এই মন্দিরে রাত্রিবেলায়, মানে সন্ধ্যা আরতির পরে এখানে আসা নিষেধ। শোনা যায় তিনি, এই গিরি গোবর্ধন, রাত্রিবেলায় এখানে আশেপাশে বিচরণ করেন, তাই ওনাকে যাতে সবাই ডিস্টার্ব না করে, সেই কারণে যাতে রাত্রিবেলায় এই মন্দিরের দিকে আসা নিষেধ। এই ঠিক মন্দির, ঠিক তার উল্টো দিকে গিরি গোবর্ধনের মূর্তি, শ্রীকৃষ্ণের সেই গোবর্ধন গাই। এই মন্দির প্রাঙ্গণে আপনারা দেখতে পাবেন প্রচুর পুরনো পুরনো সব বটবৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ সব রয়েছে। প্রায় এগুলি 100-150-200 বছর পুরনো হবে। আর এখানে একটি কথা প্রচলিত আছে, সন্ধ্যা আরতির পর, মানে সন্ধ্যা 6টার পরে এই মন্দির চত্বরে কেউ আর থাকে না। কারণ শোনা যায় যে রাখাল রাজা ওনার ধেনুদের নিয়ে উনি এই বনে চারণ করে বেড়ান, সেই কারণেই এখানে কেউ থাকে না। তাই সন্ধ্যাবেলার পরে এখানে কাউর আসা নিষিদ্ধ। এই হচ্ছে নাট মন্দির, সুন্দর 16টি খিলান বিশিষ্ট নাট মন্দির। সামনেই তুলসী মঞ্চ, আর ওই সুদূরে দেখা যাচ্ছে রাখাল রাজাকে। কারা এই মন্দির দেখেছেন আমাকে কমেন্ট করে জানাবেন, কারা কারা আমার ব্লগ দেখলেন সেটাও আমাকে জানাবেন। এখন মন্দিরের মূল ফটক বন্ধ হয়ে গিয়েছে,
কারণ দেবতাকে এখন ভোগ নিবেদন করা হবে, আর কিছুক্ষণ পরেই ভোগারতি হবে। সামনে দেখুন গোপালও বসে আছে। তো যারা যারা ভোগারতি দেখতে চান কন্টিনিউ করুন, এই ভিডিওটাতে দেখতে পাবেন। আমি পুরো ভোগারতিও দেখাবো আপনাদের। চলুন, যখন খুলবে তখন দেখাবো। গরম কঞ্চাটা খুলে দাও। ওরে বাপ রে, নিয়ে তুলে দে বৌদি স্যার। সবাই প্রসাদ গ্রহণ করতে বসেছে, দেখুন লাইন দিয়ে প্রসাদ গ্রহণ করতে বসেছে সবাই। এবার আমাদেরও বসার পালা, দাদা বসে পড়েছে। এখন আমরা ভোগ খেতে বসেছি। দেখুন প্রথমেই দিয়েছে রাখাল রাজার অন্নভোগ, সাথে অন্ন আর শুক্তো। অন্ন শুক্তো দিয়ে খাওয়া হয়ে গিয়েছে। এবার দিচ্ছে ডাল আর একটা ছেঁচড়া। এবার দিয়েছে আলু পোস্ত, আর শেষ পাতে চাটনি আর পরমান্ন। প্রসাদ গ্রহণ পর্ব শেষ। আপনারা দেখলেন প্রসাদে কি কি থাকে। প্রথমেই থাকে ঠাকুরের রাখাল রাজার অন্নভোগ, তারপরে অন্ন, একটা শুক্তো, একটা ছেঁচড়া, ডাল, তারপরে আসলো আলু পোস্ত, তারপরে আসলো চাটনি মানে অম্বল, আর পরমান্ন মানে পায়েস। এই দিয়ে আজকে ভোগ গ্রহণ করলাম। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই রাখাল রাজা মন্দিরের যে ভিডিওটা বানিয়েছি সেটা আপনাদের ভালো লেগেছে। এরকমভাবে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আমি আসবো। আপনারা নিশ্চয়ই জানেন, আমার চ্যানেলকে ফলো করেন, আপনারা দেখেন, আমি খুব আনন্দ পাই। সেই কারণে আরও উৎসাহিত হয়ে বিভিন্ন ব্লগ বানাই। আমি যতদূর পারলাম চেষ্টা করলাম যতটা ইনফরমেশন দেওয়ার ততটা দেওয়ার, আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। তো এরমভাবেই বিভিন্ন মন্দিরে যাব, যারা আপনারা যেতে পারেন না বা যারা সন্ধান চান এরমভাবে বিভিন্ন মন্দিরে যাব। আপনারা আগে অনেক মন্দিরের ব্লগ আমার দেখেছেন, এটাও দেখবেন ধৈর্য ধরে, আশা করি ভালো লাগবে। আমি সেই ব্যারাকপুর থেকে বইচি এসেছি আপনাদের জন্য এই মন্দিরের ব্লগটা বানানোর জন্য। তো দেখতে থাকুন আমার সঙ্গে, আর যদি ভালো লাগে একটা লাইক করবেন,
সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আরও আমাকে উন্নত করার জন্য, আরও আমাকে নতুন নতুন সাজেশন দেবেন, কমেন্টস করে জানাবেন কারা কারা এই ব্লগ দেখেছেন বা এই মন্দিরের সম্বন্ধে জানেন। তাহলে আমাকে কমেন্ট করে জানালে আমি উপকৃত হব। আরও নতুন নতুন যে যে ব্লগগুলো আপনারা দেখতে চান আমাকে সাজেস্ট করবেন, আমি আপনাদের সেগুলো দেখাবো। তো আজকে এক্সপ্লোর উইথ দেবদুলাল আপনাদের বাই বাই জানাচ্ছে। আবার নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। আশা করি আপনাদের ভালো লাগলো, আর এরকমভাবে আমার সাথে থাকুন। ধন্যবাদ।